বাংলাদেশের বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে বেশ আশঙ্কা প্রকাশ করছে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপ। মূলত বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটেনের একদল এমপি। দেশটির একটি আন্তর্দলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এবং এই নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে সতর্ক করে একটি প্রতিবেদনও দিয়েছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন এই তথ্যগুলো জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে এক প্রতিবেদন দিয়েছে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ মানে এপিপিজি। প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এরও বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে তারা বলছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন এবং বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়েও সতর্ক করেছেন তারা। এপিপিজির প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে। 2021 সালের জনশুমারি অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসে 6,44,881 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন, যা মোট জনসংখ্যার 1.1%। তবে এটা হচ্ছে আসলে বৈধ মানুষের তালিকা। অবৈধ হিসাব ধরলে প্রায় বলা হয় যে 10 লাখের কাছাকাছি বাংলাদেশি ব্রিটেনে বসবাস করে থাকেন। শেখ হাসিনা সরকারের পতন যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলি সিদ্দিকির উপর প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নানা। এপিপিজির চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রোজিন্ডেল বলেছেন যে কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর প্রভাব ফেলতে পারে এমন বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন তারই অংশ হচ্ছে একটি এই প্রতিবেদন এবং প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো বাংলাদেশের বিষয়গুলো সরকারের পাশাপাশি বাংলাদেশ এবং কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা এবং অংশীজন যারা আসলে এটার পার্টনার তাদের কাছে তুলে ধরা হবে। আশা করা হচ্ছে যে যেসব বিষয়ের প্রতিবেদনে তোলা হয়েছে সেগুলো ওয়েস্টমিনিস্টার এবং হোয়াইট হলে গুরুত্বের সাথে শোনা হবে। প্রতিবেদনটি আইন প্রণেতা মানে এমপি এবং নীতি নির্ধারকদের বিষয়গুলো বুঝতে সহায়তা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে সহিংসতা এবং অস্থিতিশীলতার পরেও গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পতন অনেকের মনে খুশি এবং আশা সঞ্চার করেছিল, কিন্তু তারা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছেন যেগুলো নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতে হবে। এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা ভালো হবে না বলেও তারা মনে করছেন। এপিপিজে বলছে যে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, সাবেক বিচারক, শিক্ষাবিদ, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রমাণ তাদের হাতে এসেছে। এত বিপুল সংখ্যায় হত্যা মামলা হচ্ছে যে এসব মামলার বিশ্বাসযোগ্যতা নিয়েও তাদের মনে প্রশ্ন উঠেছে। আগস্টের শেষ নাগাদ বাংলাদেশে 1000 মানুষ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে যে ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া পর্যন্ত আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের 3 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এরপরও বাংলাদেশে কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিগত কয়েক মাসে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিশানা করে যেসব ঘটনা ঘটেছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। পাশাপাশি তারা বলছেন যে কট্টর ইসলামীপন্থীদের এখন ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং দৃশ্যমান হওয়ার মতো প্রমাণগুলো আসতে শুরু করেছে। আশা মাসুম, রানা টিভি, লন্ডন।